একদিন আমি এক দোকানে গেছিলাম কিছু মাল কেনার জন্য। আমি জানতাম না যে এই দোকানের মহাজন হিন্দু। আমাকে মাল রেডি করে দিতে দিতে দোকানের মহাজন জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা জানতে চাই। কি কথা জানতে চান? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অর্থ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি বেদের কথা না কোরআনের কথা? হিন্দু লোকটা কোরআনের কথা শিখলো কার কাছ থেকে? কিছু হিন্দু মার্কা মুসলমান আমাদের সমাজে বাস করে, এরা তাদেরকে শিখায়। কি মার্কা মুসলমান? হিন্দু মার্কা কিছু মুসলমান আমাদের সমাজে বাস করে, এর আগে এরার দাদার আরে কয় যে আমরা কোরআন এই কথা আছে। কি কথা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে অর্থ কি? অর্থটা সহ শিখায়, অর্থ কিন্তু এটা ভুল। তারা যে অর্থ শিক্ষা দেয় এটা ভুল। সেটা হইল তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক আছে। তো আমারে অর্থটা আমার কাছ থেকে জানতে চায়। আমারে জিজ্ঞাসা করে, হুজুর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? লোকটা তো হিন্দু। আমি যদি বলি কোরআনের সূরা, এটা একটা আয়াত, সূরাও বুঝবে না, আয়াতও বুঝবে না, আমি তারা বুঝাই কিভাবে? আমি বললাম, শোনো, আমাদের কোরআনে 114টা চ্যাপ্টার আছে। কি আছে? পাঠ। কোরআনে 114টা পাঠ আছে, চ্যাপ্টার আছে। 114টা চ্যাপ্টারের মধ্যে এটা একটা চ্যাপ্টারের শেষ কথা, একটা চ্যাপ্টারের শেষ কথা। চ্যাপ্টারের প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোনো অর্থ হয় না। একটা চ্যাপ্টারের প্রথম কথার দ্বার দ্বারে না, মধ্যের কথার দ্বার দ্বারে না, শেষ কথার অর্থ জিগায় তুই প্রথম কথা কি বুঝছো আগে হ। আমি বললাম এটা কোরআনের 114 চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের শেষ কথা। তুমি একটা এই চ্যাপ্টারের প্রথম কথাও জানো না, মধ্যের কথাও জানো না, শেষ কথার কোনো অর্থ তুমি বুঝবে না। হয়তো হইলে প্রথম কথাই আগে বুঝান। আপনাদের কেউ কারো জানা থাকলে বলুন তো, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন যে চ্যাপ্টারের শেষ কথা, মানে যে সূরার শেষ আয়াত, এই সূরার প্রথম আয়াতটা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন মূর্তি পূজারীরা খোদাদ্রোহী। মূর্তি পূজারীরা খোদাদ্রোহী। তুমি যদি এই কথা বিশ্বাস করো যে মূর্তি পূজারীরা খোদাদ্রোহী, তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ বোঝা তোমার পক্ষে সম্ভব। আর মূর্তি পূজারীরা খোদাদ্রোহী এইটা যদি তুমি বিশ্বাস করো না, তাহলে শেষ কথার কোনো অর্থ নাই তোমার জন্য। এখানে একটা ঘটনা আছে। ঘটনা হলো, মক্কার মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছিল একটা আপোষ মীমাংসার প্রস্তাব নিয়ে। কিসের প্রস্তাব? আপোষ মীমাংসা। কোন মর্মে? ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে আপোষ মীমাংসা। কোন কোন ধর্মে আপোষ মীমাংসা? ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে আপোষ মীমাংসার প্রস্তাব নিয়ে গেছিল। মক্কার মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলল যে ধর্ম নিয়া সংঘাত, ধর্ম নিয়া এই বিরোধ নিরসন করে ফেলতে চাই, শান্তির সমাজ গড়তে চাই, সব ধর্মাবলম্বীদের মধ্যে একটা আপোষ মীমাংসা করতে চাই। বড় ভালো কথা, বলো এই আপোষ মীমাংসার রূপরেখা কি হবে? তারা বলে রূপরেখাও বড় চমৎকার, নিরপেক্ষ রূপরেখা। কেমন নিরপেক্ষ? বলল, আমরা যারা মূর্তির পূজা করি, একটি বৎসরের জন্য মূর্তির পূজা ছেড়ে দিয়ে আপনার সাথে মিলিত হয়ে এক আল্লাহর ইবাদত করব। আর আপনারা যারা এক আল্লাহর ইবাদত করেন, আপনারাও দ্বিতীয় বৎসরে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমাদের সাথে মিলে মূর্তির পূজা করবেন। একতরফা প্রস্তাব না নিরপেক্ষ? নিরপেক্ষ। এই সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যে সমস্ত পণ্ডিতেরা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে আপোষ মীমাংসার প্রস্তাব করে। এটা মূর্খতা আর অজ্ঞতা ছাড়া কিছু নয়। আপোষ মীমাংসা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে হয় না। মুসলমানদের আপোষ মীমাংসা, ইসলামে আপোষ মীমাংসা শুধু হক বাতিলের দৃষ্টিভঙ্গিতে হয়। সোজা উদাহরণ দিচ্ছি শুনুন। আমাদের সমাজের একদল মুসলমান 5 বেলা নামাজ পড়ে, আরেক দল মুসলমান 1 বেলাও পড়ে না। কদল হইল? 2 দল থাকলে বালা না 1 দল বানানি বালা? 1 দল বানানির ব্যবস্থা কয়েকটা আছে। 1 নম্বর ব্যবস্থা হইল, তোমরা যারা 5 বেলার নামাজ পড়ো, তোমরাও 5 বেলার নামাজ ছাইয়া তার সাথে 1 দল হও। এটা তো একতরফা প্রস্তাব, একতরফা না। আর একটা হইলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরাও এর সাথে মিললে 5 বেলা নামাজ পড়ো, তবু তো 1 দল হয়। কিন্তু এটা তো একতরফা, একতরফা না। তাহলে নিরপেক্ষ প্রস্তাব কি হবে? নিরপেক্ষ প্রস্তাব হবে
আমরা যারা নামাজ পড়ি আমরা 1 বছরের জন্য নামাজ ছেড়ে দিয়ে বেনামাজিদের সাথে বেনামাজি থাকবো, আর যারা নামাজ পড়ে না 2য় বছর তারাও আমাদের সাথে মিলে নামাজ পড়বে। এটা হলো নিরপেক্ষ। কেমন প্রস্তাব? নিরপেক্ষ। আপনারা কি একতরফা প্রস্তাব মানবেন না নিরপেক্ষ? ইসলামে পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে আপোষ মীমাংসা হয় না। ইসলামে শুধুমাত্র হক বাতিলের দৃষ্টিতে আপোষ মীমাংসা হয়। যারা নামাজ পড়ে না এরা যদি বাতিল হইয়া থাকে, আর যারা নামাজ পড়ে এরা যদি হক হইয়া থাকে, তোমরা বাতিল 16 আনাটাই চাটতে হবে, হক 16 আনাটাই গ্রহণ করতে হবে। এইটা হলো ইসলামী ঐক্যের রূপরেখা, ইসলাম ধর্মে ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র রূপরেখা। আমার মধ্যে যতগুলি বাতিল আছে সবগুলি ছাড়তে হবে, আপনার মধ্যে যতগুলি হক আছে সবগুলি আমার গ্রহণ করতে হবে। যে ইসলামী ঐক্যের রূপরেখা। আমাদের সমাজে অনেক বড় বড় উদারমনা পণ্ডিতরা খালি হয়, লন হুজুর আমরা সবাই একদল হইয়া যাই। কেমনে কেমনে কয় আমার দলে আইসা সব একদল হইয়া যাও। মতলব বাস। আমার দল তোমার দল দিয়ে কোনোদিন একদল হয় না। হকের উপর সবাই একদল হও। আল্লাহ কোরআনে যে আয়াতে একদল হওয়ার কথা বলেছেন সেখানে পরিষ্কার ভাবে উল্লেখ করে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা দল উপদলে বিভক্ত হইও না, সবাই এক দলে বিভক্ত হও। কোথায় গিয়া? আল্লাহর দিন পালনের মাধ্যমে। যারা আল্লাহর দিন ঠিকভাবে পালন করে তাদের সবটুকু গ্রহণ করো, আর আল্লাহর দিন বিরোধী যত কাজ যত জনে করো সবাই ছেড়ে দাও। এটা হলো ইসলামী ঐক্যের রূপরেখা। তো মক্কার মূর্তি পূজারীদের নেতারা একটা নিরপেক্ষ প্রস্তাব করলো, আমরাও মূর্তি পূজা ছেড়ে 1 বছর আপনাদের সাথে মিললে এক আল্লাহর ইবাদত করব, আপনারাও এক আল্লাহর ইবাদত ছেড়ে 2য় বছর আমরা সাথে মিললে মূর্তি পূজা করবেন। জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, তাদের প্রস্তাবের জবাবে আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মূর্তি পূজারীরা, যে প্রস্তাব তোমরা করছো এটাও খোদাদ্রোহিতা, এটাও খোদাদ্রোহিতা। এটা একদল হইবার পথ না। তোমরা কোনোদিন চিরস্থায়ী ভাবে এক আল্লাহর ইবাদত করতে রাজি না, আর আমি তো মুহূর্তের জন্য মূর্তির পূজা করতে রাজি না। সুতরাং তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ। তোমাদের ধর্ম আলাদা, তোমরা চিরকালের জন্য মূর্তি পূজা ছাড়তে রাজি না, আমি মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে রাজি না। কাজেই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ধর্মীয় মীমাংসা হতে পারে না। তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কি এই তাদের ধর্মের প্রতি সমর্থন? এখানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের সহি তাফসীর আছে 2টা। একটা সহি তাফসীর হইল তোমাদের ধর্ম যেহেতু আলাদা, আমাদের ধর্ম যেহেতু আলাদা, কাজে এখানে কোনোদিন ঐক্য হতে পারে না। আরেকটা অর্থ হইল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের আরেকটা তাফসীর সহি তাফসীর সেটা হইল তো আমার ধর্ম পালনের ফলাফল হলো জান্নাত, আর তোমাদের ধর্ম পালনের ফলাফল হইল জাহান্নাম। জান্নাতে আর জাহান্নামে যেমন একীভূত হতে পারে না, ঠিক তেমনি ভাবে মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্ম কোনোদিন একীভূত হতে পারে না। সহি তাফসীর মতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ তোমরা ধর্ম ঠিক আছে, আমরা ধর্ম ঠিক আছে না। ইসলাম ছাড়া সবগুলি বাতিল, ইসলাম ছাড়া সবগুলি বাতিল। অনেকে এই আয়াত দ্বারা আমাদের মুসলমানদের মধ্যে হিন্দু তো হিন্দু, সে তো কোরআন জানেই না, বুঝেই না। আমাদের বর্তমানে অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই আয়াত দিয়া দলিল দেয়, কয় আল্লাহই বলছে তাদের জন্য তাদেরটা ঠিক আছে, আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে, তাদের জন্য তাদের ধর্ম ঠিক আছে। শব্দটা তোমার পকেটে, এই ঠিক আছে শব্দটা তোমার পকেটে, এটা আল্লাহর কথা নয়। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম আলাদা, ওয়ালিয়া দিন আমার ধর্ম আলাদা। ঠিক আছে না, তোমাদেরটা আলাদা, আমাদেরটা আলাদা।